আমার স্ত্রীর গর্ভে সন্তান দান করলেন, সেই সন্তানটার 120 দিন যখন বয়স হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, রূহ দেন। তখন আমি আর আপনি কি করি? আনন্দে আত্মহারা হয়ে 1 মাসের, 3 মাসের, 7 মাসের বিভিন্ন অনুষ্ঠান করি। না ভাই, এই সমস্ত জিনিস না করে বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আপনি আমাকে নেককার সন্তান দান করেন, যেই সন্তান আমার জন্য উপযোগী হবে, যেই সন্তান দিনের জন্য দিনের রাহবার হবে, যেই সন্তান তোমার কোনো নাফরমানি করবে না, যেই সন্তান তোমার অবাধ্য হবে না, বরং তোমার হুকুম পালন করবে, কোরআন পড়নে ভালো হবে, দিনের পক্ষে থাকবে, দিনের পক্ষে থাকবে, দিনের বিপক্ষে যাবে না। তাকে দিনী শিক্ষা যাতে শিক্ষিত করতে পারি, সেজন্য নেককার হয়। এভাবে কি করা? দোয়া। কিন্তু আমার আপনার দোয়া কয়জন করি? দোয়া কয়জন করি নেককার সন্তান হওয়ার জন্য? আমি আর আপনি যখন আমার আপনার স্ত্রীর ঘরে সন্তান আসে, আমার আপনার মেয়ের ঘরে সন্তান আসে, যে হ্যাঁ আল্লাহ আমাকে একজন নেককার নাতি দান করো, এরকম কি আমি আর আসি ভাই দোয়া করি? মুষ্টিময় কয়েকজন লোক খুঁজে পাওয়া কি হবে ভাই? কঠিন হবে। আনন্দ প্রকাশ করে সব হারাম পন্থার মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে তার চতুর্দিক থেকে তার যত্ন নেই, সবগুলো থাকে হারাম পন্থায়। কিন্তু আমি আর আপনি হালাল পন্থায় কি করা উচিত সেগুলো আমি আর আপনার দ্বারে কাছে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করে। সকল বলে আমিন।